নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিস হোমমেড কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানিয়েছি মুগ ডাল দিয়ে কলার ভাড়ালির ঘন্ট। চলুন ভিডিওটি দেখে নিই। কলার ভাড়ালির ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি কলার ভাড়ালিগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন এগুলোকে পাতলা পাতলা করে কেটে এইভাবে আঙ্গুলের সাহায্যে আঁশগুলোকে বের করে নিয়েছি। এখন ভিডিওতে দেখানোর মতো এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোকে একটি গামলাতে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে এর ভিতরে থাকা কষগুলো বেরিয়ে যায়। দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি আধা বাটি মুগ ডাল। মুগ ডালগুলোকে আগে ভেজে নিয়ে এলাম। মুগ ডাল ভাজা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। মুগ ডাল দেওয়ার পর এখন দিয়ে দিব কেটে রাখা ভাড়ালিগুলো। কলার ভাড়ালিকে আপনারা কে কী নামে জানেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভাড়ালিগুলো প্রেসার কুকারে দেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আদা কুচি। এখন প্রেসার কুকার বন্ধ করে 3-4টে সিটি মেরে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে ডালও আর ভাড়ালিও। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। আপনারা যদি ঝাল খান তো আপনারা লঙ্কা দিবেন। আমি ঝাল বেশি খাই না, তাই আমি কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। এবারে এতে দিব তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো অল্প ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন। এখন দিব জিরে গুঁড়ো। এবারে সিদ্ধ করে রাখা ডাল আর ভাড়ালি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরকম রান্না করলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আর কলার ভাড়ালি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দেওয়ার জন্য এর গন্ধটা খুবই সুন্দর আসে আর খেতেও খুবই ভালো লাগে। আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।